কি কাম তো একটা হইছে, দাওয়াত খাইতে গেছি, ভালো কথা, দাওয়াত খাইছি, মদও খাইছি, নামাজও পড়ছি, কিন্তু নামাজের মধ্যে সূরা কাফির মধ্যে পেঁয়াজ একটা লাগাইছি। এখন এই ব্যাপারে একই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মদ হারাম হওয়ার ব্যাপারে দ্বিতীয় নাম্বার আয়াত দিয়েছে কি, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ইমানদাররা শুনে রাখো, এই যে সাহাবায়ে কেরাম কামে একটা ঘটাইছে, শুনে রাখো কি, যে তোমরা যখন মদ খায়া নেশাগ্রস্ত হয়ে থাকবা, মাতাল হয়ে থাকবা, সুদ বুদ কোনো জ্ঞান নাই, যখন তোমাদের মধ্যে মদের প্রভাব গালেবান হয়ে যাবে, বিজয় হয়ে যাবে, লা তাকরাবুস সালাত, তখন তোমরা নামাজের নিকটেও যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে তখন তোমরা নামাজ পড়ো না, নামাজে দাঁড়ায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডেডলাইন দিয়ে দিয়েছে যে তখন তোমরা নামাজ তো পড়া দূরের কথা, নামাজের নিকটেও যাও না। বলেন সুবহানাল্লাহ। দেখেন, প্রথম বলে নাই যে খাও নাই, খায়ও না। প্রথম আয়াতে কথা আছে যে মদ খায়ও না, উপকারের কথাও আছে, অপকারের কথাও আছে, বুঝানো হয়েছে। এবার দ্বিতীয় নাম্বার আয়াতে আয়েশা বলতেছে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা ওই সময় নামাজের কাছেও যাও না যখন তোমরা নেশাগ্রস্ত হয়ে থাকো। এবার সাহাবায়ে কেরামের আকলের মধ্যে আগে তো এমনিতেই একটা নেতিবাচক ধারণা এই মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আসছে। এবার মদের ব্যাপারে নেতিবাচক ধারণা আরো বদ্ধমূল হয়েছে যে এখন থেকে যখন নামাজে দাঁড়াবো তখন তার আগে মদ খাওয়া যাবে না। এখন কোনো মানুষ আসরের পরে থেকে আর এশার আগ পর্যন্ত মদ খাওয়ার কোনো সুযোগ আছে? মদের নেশা কেন তাদের কাটেন? ওদের কিছু কিছু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদ খাওয়াকে একটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসছে। যখন এই হালত হয়েছে, নামাজের আগে পরে কেউ মদ খায় না, অন্য যখন বিস্তর সময় থাকে, নামাজ দূরে থাকে, তখন তারা কিছু সময় মদ পান করে। তো একদিন ঘটনা আরো একটা হচ্ছে, এক মুহাজির সাহাবী মদ খায়া সারা মাতাল হয়ে, বড় কবি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা। তো এই সাহাবী মদ খায়া মাতাল হয়ে কবিতা পড়তেছে। তো কবিতার মধ্যে মদিনার ঘটনা, হিজরতের পরের ঘটনা। এখন কবিতার মধ্যে শুধু মুহাজিরদের গুণগার আর আনসারদের নামে যত খারাপ কথা আসলে সব। মদ খায়া তো মাতাল হয়ে গেছে, তখন তো আর আকল বুদ্ধি কিছু নাই, বড় কবি, কবিতার নেশা আছে, এই জন্য কবিতা পটর পট মুখ থেকে আসতেছে। কিন্তু যত ভালো কথা সব মুহাজিরদের পক্ষে, আর যত মন্দ কথা সব আনসারদের পক্ষে। এবার এক আনসারী সাহাবীর তো মাথা হয়ে গেছে গরম, আরে তুমি শুধু কবিতা বলতেছো আর মুহাজির সাহাবীদের গুণকীর্তন করতেছো, আমরা নিজের ঘর ছেড়ে দিলাম, আমরা নিজের বাড়ি ছেড়ে দিলাম, আমরা নিজের বাগান ছেড়ে দিলাম, সব দোষ আমাদেরকে দিতেছো। তখন উঠছে রাগ, উটের হাড় একটা নিয়ে সেরা করছে আঘাত, মাথার মধ্যে যখন আঘাত করছে, একেবারে বড় ধরনের আঘাত পায়া ওই সাহাবী জায়েশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই সাহাবী এই কারণে আমাকে এইভাবে আঘাত করছে। আমরা তো বিচার দিতে গেলে, মামলা করতে গেলে কোনো মিছা কথা ছাড়া মামলা হয় না। সাহাবায়ে কেরাম যা ঘটতো তাই বলতেন। আমরা তো নিজের ফেভারে নেওয়ার জন্য, নিজের পক্ষে নেওয়ার জন্য রায়, যত ধরনের মিথ্যা অপবাদ আরেকজনকে দেওয়া যায় সব দিই। এবার বললো যে আমি এই কবিতা পড়ছি, আমার মাথা তখন ঠিক ছিল না, মাথা ছিলাম। এখন ওই কবিতা শুনে ছাড়া আপনার ওই সাহাবী উটের হাত দিয়ে আমার মাথায় আঘাত করছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, মদের ব্যাপারে আমাকে একটা কি বলে পরিষ্কার সিদ্ধান্ত দেন।